কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেটা আপনার দৈনন্দিন কাজ বা আপনার খাবারকে টেস্ট করার এক্সপিরিয়েন্সকে পুরোপুরি পাল্টে দিতে পারে। ইতিহাসে সবসময় এরকমটা হয়েছে, নতুন একটা খাবার আবিষ্কার হয়েছে, মানুষ সেইটার সাথে একভাবে অভ্যস্ত ছিল। হুট করে একদিন এক সায়েন্টিস্ট এসে কিংবা রসায়নবিদ এসে তার কৌশল দিয়ে, তার বুদ্ধিমত্তা দিয়ে, তার ইনোভেশন দিয়ে সেটাতে একটা পরিবর্তন নিয়ে আসে এবং মানুষের জন্য সেটা কনজিউম করা আরও বেশি সহজ হয়ে যায় এবং আরও বেশি মজাদার হয়ে যায়। 1828 সাল পর্যন্ত মানুষ চকলেট ড্রিঙ্কস হিসেবেই খাচ্ছিল। একজন ডাচ রসায়নবিদ কোয়ানরাড ইয়োহানেস ভ্যান হাউটেন একটা মেশিন আবিষ্কার করে, কোকো প্রেস। এই মেশিনের বিশেষত্ব হলো কোকোবিন থেকে কোকো বাটার আলাদা করা যেত। কোকোবিন কফি বিনের মতো শুকনো না, কোকোবিনের ভেতরে 50% ফ্যাট থাকে, যেটা কোকোবিনের ভেতরে জমা থাকে এবং তাপ পেলে পরে সেটা গলে যায়। আপনারা চকলেটে যে চকচকে ভাবটা দেখেন, ওই চকচকে ভাবটা ওই চর্বিটার জন্য আসে। তো এই মেশিন দিয়ে কোকো ফ্যাট আর কোকো পাউডার দুইটা আলাদা আলাদা করা যেত, যার ফলে মানুষের জন্য চকলেট ড্রিঙ্কস বানানো আরও বেশি সহজ হয়ে যায়। 1847 সালে জোসেফ ফ্রাই প্রথম চকলেট বার তৈরি করেন। প্রসেস খুব সিম্পল। কোকো ফ্যাটকে যখন গরম করা হতো তখন সেটা লিকুইডে পরিণত হতো। সেই লিকুইডের সাথে কোকো পাউডার এবং চিনি মিশায় যে মিশ্রণটা তৈরি হতো, সেই মিশ্রণটা একটা ছাঁচে ঢেলে ঠান্ডা করে চকলেট বার তৈরি করা হতো।